হ্যালো এভরিবডি, আজকে 13 নভেম্বর 2020 জনতা ব্যাংক ক্যাশ অফিসারের রিটেন এক্সাম অনুষ্ঠিত হয়ে গেল। আমরা এই কোশ্চেনটার ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথমে আছে কোশ্চেন নাম্বার 1। এটা একটা বীজগণিত অঙ্ক। এটা এই রাশিটাকে সিম্পলিফাই করতে বলছে। তো প্রথমে আমরা থার্ড ব্র্যাকেটের যে অংশটা আছে এটা প্রথমে সমাধান করব। প্রথমে গুণ করব, তারপরে যোগ বিয়োগ করে যা আসে সেটা আমরা বসাবো, এবং পরে থার্ড ব্র্যাকেটের পরে যে অংশটা আছে এটার সাথেও যোগ বিয়োগ করে যে ক্যালকুলেশন করে যেটা আসে সেটা হলো -13x² + 3xy + 20x - y² + 19। তো এটাই হলো এই প্রশ্নের উত্তর। বি নম্বর প্রশ্ন বলছে এ ম্যান সেলস 2 শার্টস অ্যাট বিডিটি 594 ইজ, অর্থাৎ একজন ব্যক্তি দুইটা শার্ট বিক্রি করছে 594 টাকা করে। অন ওয়ান শার্ট হি গেইনস 10% অ্যান্ড অন আদার হি লসেস 10%। একটা সে 594 টাকায় বিক্রি করে 10% লাভ করছে, আর অন্যটা সে 594 টাকায় বিক্রি করে 10% লস করছে। ফাইন্ড হিজ গেইন অর লস পার্সেন্টেজ অন দ্য হোল। তার মোটের উপর কত লস অথবা গেইন হয় আর কি। তো একটা শার্টের দাম হলো 594 টাকা, অর্থাৎ একটা শার্ট সে বিক্রি করছে 594 টাকায়, তাহলে দুটো শার্ট বিক্রি করছে 1188 টাকায়। এটা তার টোটাল সেল প্রাইস আর কি। আর প্রথম শার্টটা সে 10% গেইনে বিক্রি করছে, অর্থাৎ 594 হলো 110%। তাহলে তার কস্ট প্রাইস, প্রথম শার্টটার কস্ট প্রাইস হলো 540। প্রথম শার্টটার কস্ট প্রাইস কম, এখানে লাভ হচ্ছে 10%। দ্বিতীয় শার্টটার কস্ট প্রাইস বেশি, এর জন্য লস হচ্ছে। তো এই 594 হলো 90%, অর্থাৎ 10% এখানে লস বাদ দিতে হবে। আর 100% অর্থাৎ কস্ট প্রাইস হলো 660। এটার তৈরি করতে খরচ বেশি লাগছে, কস্ট প্রাইস বেশি। তো এখন আমরা এই কস্ট প্রাইস দুইটা যোগ করে দেব, যোগ করে আমরা পাই হলো 1200 টাকা। তো এখানে কস্ট প্রাইস হলো 1200 টাকা আর সেলিং প্রাইস হচ্ছে 1188 টাকা। তাহলে এখানে একটা লস হচ্ছে, তো লস হচ্ছে 12 টাকা। তো লস পার্সেন্টেজ আমরা পাচ্ছি 1%। তো এই 1%ই হলো এই প্রশ্নের উত্তর। সবার প্রতি একটা অনুরোধ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এখানে আমি সার্কুলার ফটো দিতে পারবো, সেটা আপনারা নোটিফিকেশনে পাবেন। এতে আপনারা জব অ্যালার্ট পাবেন একটা। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। সি নম্বর প্রশ্নে বলছে এ সলিউশন অফ 40% alcohol by volume is mixed with 4 liters of solution that is 10% alcohol by volume। অর্থাৎ একটা সলিউশন কত লিটার সেটা আমরা জানি না, তার 40% আছে অ্যালকোহল, সেটা মেশানো হচ্ছে আরেকটা সলিউশনের সাথে যেটা 4 লিটার, আর সেটার অ্যালকোহল আছে 10%। হাউ মাচ লিটার ইন লিটার্স অফ দ্য 40% solution is needed to make a mixture that is 25% alcohol by volume। অর্থাৎ এই দুইটা অ্যালকোহল মিশিয়ে যদি আমরা টোটালের উপর 25% অ্যালকোহল চাই মিক্সারের উপর, তাহলে 40% যে সলিউশন সেটার জন্য কত লিটার আমাদের ইয়া লাগবে, মিক্সার লাগবে আর কি, সলিউশন লাগবে আর কি। তো তো আমরা ধরে নিই যে সলিউশনটা লাগবে 40% অ্যালকোহলের যে সলিউশনটা সেটা এক্স।
তো এই 40% এক্স এবং 4 লিটারের 10%, এই দুটো যোগ করে আমরা এটা মিক্সার করলে হবে 25%। তো প্রশ্ন মতে আমরা এখান থেকে এক্স এর মান 4 লিটার পেয়ে যাচ্ছি। তো এই 4 লিটারই হলো এই প্রশ্নের উত্তর। ডি নম্বর প্রশ্নে বলছে if 24 machines can make 5 devices in 30 minutes, then how many hours it needed to make 15 devices for 4 machines? অর্থাৎ 24টা মেশিন 5টা ডিভাইস তৈরি করতে পারে 30 মিনিটে। তো যদি 15টা ডিভাইস তৈরি করতে 4টা মেশিনের কত ঘন্টা লাগবে আর কি। তো এটা আমরা চেইন মেথড বা ঐকিক নিয়মে করে ফেলতে পারি। তো ঐকিক নিয়মে আমরা এগুলো বসানোর পরে যে এটা আসে আর কি, সমীকরণটা আসে সেখানে আমরা সেটা সমাধান করার পরে আমরা পাই 9 ঘন্টা। আমরা আগে ধরে নেব যে 4টা মেশিন x আওয়ার নিচ্ছে 15টা ডিভাইস তৈরি করতে, তারপরে চেইন মেথড অনুযায়ী আমরা এখানে x এর মান 9 ঘন্টা পেয়ে যাব। তো চেইন মেথডের যেটা ফলাফল, মানে এখানে তো ডিভাইস আর কি, সেই ডিভাইস সেটা নিচেই বসে, ফলাফলটা নিচেই বসে। ঐকিক নিয়ম চেইন মেথড এটার ক্ষেত্রে এরকম ফলাফলটা নিচে বসে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে x এর মান 9 ঘন্টা পাবো। ই নম্বর প্রশ্নে বলছে an equilateral triangle is inscribed in a circle of radius 10, find the area of the triangle। অর্থাৎ একটা বৃত্তের ভিতর একটা ত্রিভুজ আঁকা হয়েছে। তো বৃত্তের যে ব্যাসার্ধ সেটা 10 সেটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের ত্রিভুজটার এরিয়া বের করতে হবে। তো একটা সূত্র আছে যে রেডিয়াস অফ এ ইনস্ক্রাইবড ট্রায়াঙ্গেল, এটার সূত্র হলো r is equal to a by root 3, a is equal to side of the triangle। তো এখানে আমাদের রেডিয়াসের মান দেওয়া আছে, সুতরাং a by root 3 সমান 10। এখান থেকে আমরা সাইড পেয়ে যাচ্ছি 10 into root 3। এরপর আমরা রিকোয়ার্ড এরিয়া, আমাদের এরিয়া আছে। তো আমরা সমবাহু ত্রিভুজের যে এরিয়ার যে সূত্র √3/4 a স্কয়ার, সেই সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কেরও সলিউশন পাচ্ছি 75√3। তো এটাই এই প্রশ্নের উত্তর। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। 1000 সাবস্ক্রাইব পূরণ হলে যে বিভিন্ন জব সার্কুলারের যে ফটো সমূহ এগুলো আমি শেয়ার করতে পারবো, আপনারা জব অ্যালার্ট পাবেন নিয়মিত। তো সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।